শীতকাল মানে অনেক অনেক ফলের সমারোহ। দাম কম থাকতেই লোভনীয় রেসিপিগুলো আপনারা করে নিন। আমিও সেটাই করছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এলাম আপনাদের সঙ্গে। আশা করি সবাই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। একেবারে সহজভাবে সুন্দর একটা রেসিপি, শীতের সময় ছোট বাচ্চারা অনেক পছন্দ করে খায়। আপনাদের সঙ্গে শেয়ার করছি সেই জন্যই। কমলালেবুগুলো ভালোভাবে পরিষ্কার করে আমি ছুলে নিলাম, আর পাশের আঁশগুলো বের করে আমি ব্লেন্ডে একেবারে রস করে নিয়েছি, স্বচ্ছ রস। এখানে কোনো প্রকার পানি মেশানো যাবে না। চুলার উপর একটা কড়াই দিয়ে দিলাম, আর প্রথমে চুলার আঁচটা খুবই লো থাকবে। সম্পূর্ণ কমলালেবু রসটুকু দিয়ে দিলাম কড়াইতে। হালকা হালকা জাল উঠবে, ধীরে ধীরে এটা গরম হতে থাকবে। ভিটামিন সি জাতীয় খাবার সবসময় একটু জাল কম দিতে হয়, তা না হলে তেতো হয়ে যাওয়ার একটা ভয় থাকে। এখানে আমি টেবিল চামচের ভরা 1 চামচ চিনি দিয়েছি। আপনারা চাইলে চিনির মাত্রাটা কম বেশি করে নিতে পারেন। আর আমি জেলিটা তৈরি করব, যেহেতু জেলি তৈরি করতে 1 নম্বর উপকরণ হচ্ছে এখানে আগার আগার পাউডার। এটা ছাড়া কখনোই সম্ভব না। যে কোনো ফলের জেলি বলেন, জ্যাম বলেন, সেটা তৈরি করতে গেলে 1 নম্বর কাজই আগার আগার পাউডার। আমি এখানে 4 চামচের মাত্র 1 চামচ দিয়েছি, এবং রসটা সম্পূর্ণ গরম হওয়ার আগেই, কুসুম গরম থাকা অবস্থায় আমি ভালোভাবে একটু গুলিয়ে দিয়েছি। আর এখন চুলার আঁচটা সামান্য একটু বাড়িয়ে দিব। দেখতে দেখতে দেখা যাচ্ছে বলকটা উঠে গেছে। মাত্র 2-3 মিনিট এখন জাল দিব, আর বারবার নাড়াচাড়া করতে থাকবো, কেননা এটা কিন্তু দেখতে দেখতে আঠালো ভাব ধারণ করবে। অনেক সময় কড়াইয়ের তলাটা পুড়ে যেতে পারে, এই জন্য বারবার চামচ দিয়ে নাড়াচাড়া করতে হবে। অল্প সময়ের মধ্যে হয়ে গেল, আর বেশি সময় আমি জাল দিব না। এখন একটু ঠান্ডা করার অপেক্ষায় থাকবো। দেখতে দেখতে ঠান্ডাও হয়ে গেল। আমি এখন একটা বাটিতে ঢেলে নিব। ঘনত্বটা এখন খুবই কম, অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু এখন শীতকাল, ফ্রিজে মাত্র হাফ ঘন্টার মতন আমি রেখে দিব। রেখে দিলে এটা সুন্দর সেট হয়ে যাবে। আর সুন্দর ডেকোরেশনের জন্য আমি 1 টুকরো লেবুর খোসা আমি কাঁচির সাহায্যে অনেক ছোট ছোট করে কেটে দিব, দিয়ে উপরে ছড়িয়ে দিব। ছড়িয়ে দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে, অরিজিনাল কমলালেবুর রস যেহেতু, আর ফ্লেভারটা আরও একটু ভালো আসবে, দেখতেও সুন্দর লাগবে। মাত্র হাফ ঘন্টা আমি এভাবে ফ্রিজে রেখে দিব। শীতকাল যেহেতু, গরমের সময় হলে হয়তো এখানে সামান্য একটু তাপমাত্রা কম বেশি লাগতে পারতো। আমি হাফ ঘন্টা পরে ফিরে আসলাম, দেখতেই পাচ্ছেন। আর জেলি জ্যাম করে প্রথমে যে কালারটা থাকে, আসলে ঠান্ডা হয়ে নামানোর পরে কালারটা আরও একটু বাড়িয়ে যায়। এখানে কোনো প্রকার ফুড কালারের প্রয়োজন হয় না। দেখতে পাচ্ছেন, আমি এখন নামিয়ে নিলাম। এখন আমি আপনাদের কেটে দেখাবো কতটা লোভনীয় হয়েছে। ছোট ছোট বাচ্চারা শুধু কমলালেবু অনেক সময় খেতে চায় না। বৃদ্ধ যারা আছে, মুখে দাঁত নেই, তারা অনেক পছন্দ করে খাবে। আমরা তো পরিবারের সবাই অনেকটাই পছন্দ করে খাই। এখানে লেবুর মাত্রাটা আপনারা কম বেশি যে যেমন দিয়ে পারেন। আমি মাত্র 3টা দিয়ে এতখানি করেছি। এখানে চাইলে আপনারা লেবুর মাত্রাটাও বাড়িয়ে দিতে পারেন, সাথে চিনির মাত্রাটাও বাড়িয়ে কমিয়ে আপনাদের পছন্দ মতন দিতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে আমার সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের সঙ্গে সামনে এসে হাজির হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে। আর কমলালেবুর খোসাগুলো দেওয়ার জন্য ফ্লেভারটা একটু বাড়িয়ে গেছে। অসাধারণ সুন্দর রেসিপি।